তো বাংলাদেশবাসী, তোমাদের তো এখন খুব মজা বলো, কারণ ভারত শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজ মানে 3 নম্বর ম্যাচটা তাও 111 রানের ব্যবধানে হেরে গেল। তো এই কারণে তো তোমাদের এখন খুব মজা। আশা করি তোমরা এতক্ষণে ওপার বাংলায় বাজি ফাজি ফাটানো শুরু করে উল্লাস মাচানো শুরু করে দিয়েছো। তো বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটা আমার দেখছো, তোমরা অবশ্যই সবাই জানো যে আমি বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে কিছুটা খিল্লি উড়িয়ে ভিডিও বানিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো যেসব বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা আমার এখন ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমি হাত জোর করে করজোরে ক্ষমা চাইছি, কারণ তোমাদের বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে আমার বলাটা উচিত হয়নি। কারণ কি বলো তো, আমাদের ভারতেরই ক্রিকেট টিম এখন এমন হয়ে গেছে যে 111 রানের ব্যবধানে নাকি তারা ম্যাচ হারছে, তাও আবার কি 26 ওভার 1 বলে, যেখানে 50 ওভারের খেলা ওডিআই, সেখানে 26 ওভার 1 বলে তারা ম্যাচ হারছে। কিছুই এখানে আমার আর বলার নেই। তাই বাংলাদেশবাসী সবার কাছে তোমাদের কাছে ক্ষমা চাইছি, পারলে একটু ক্ষমা করে দিও। কি ভেবেছো তোমরা আমি এখন এইসব বলবো? আরে বাবা হ্যাঁ, আমি জানি যে ভারত শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা পুরো শূন্যতে হেরে গেছে, মানে ভারত একটা ম্যাচও জিততে পারেনি। তাই বলে আমার এখনও অত খারাপ কপাল বা আমাদের ভারতীয়দের এখনও অত দুর্দশা পড়েনি যে বাংলাদেশের সম্পর্কে এইসব বলার পরেও তাদের কাছে আমরা ক্ষমা চাইতে যাব। হ্যাঁ, আমি সব মানলাম যে ভারত ওডিআই সিরিজ হেরে গেল শ্রীলঙ্কার সাথে, তার এর ফলে বাংলাদেশেও একটা এফেক্ট পড়বে, যেটা কিনা একটা মজার বা উল্লাসের এফেক্ট, সবই জানি আমি। কিন্তু কাংলুরা, এটা তো একটু মাথায় রাখ, এটা জাস্ট একটা ওডিআই সিরিজ, মানে দুটো দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া সিরিজ, কোনো ওয়ার্ল্ড কাপ না যে ওয়ার্ল্ডের সব ক্রিকেট টিম থাকবে এখানে। আর শ্রীলঙ্কাকে হঠাৎ করে বাবা বানিয়ে নেওয়ার কোনো কারণ হয়নি, কারণ আমরা তো টি-20 সিরিজ জিতলাম না তাদের সাথে। ওডিআই সিরিজটা নয় তারা নিল, মানলাম, তো একটা এটাও টাই হয়ে গেল, মানে টি-20 আমরা জিতলাম, ওডিআই ওরা জিতলো, হয়ে গেল। আর তোরা যদি এখন এটা বলিস যে নাচতে না পারলে উঠোন বেঁকা, তাহলে শোন রে কাংলুরা, একটু যেই মাঠে আজকে খেলা হয়েছে বা গত 3টে ম্যাচ যেই পিচে খেলা হয়েছে, সেই মাঠের একটু ইতিহাসটা পড়ে দেখিস পারলে, যে সেই মাঠের ইতিহাসেই লেখা আছে যে যারা ফার্স্ট ব্যাটিং করে তারা 250+ রান করে, এবং যত পিচ আস্তে আস্তে পুরনো হবে তত বোলিং সুবিধা হবে এবং ব্যাট কঠিন হবে। এবং সেই মাঠের ইতিহাসে আছে যে যারা ফার্স্টে ব্যাটিং করেছে তারা 250+ রান করেছে, এবং যারা সেকেন্ড ব্যাটিং করেছে তারা 190 থেকে ওই 220-তে গিয়ে থেমে গেছে, অল আউট হয়ে গেছে। কারণ এটা নর্মাল পিচ না রে, এটা বোলিং পিচ বলতে গেলে, মানে যত পুরনো হবে তত বোলিং ভালো হবে। এবং এটাও মাথায় রাখিস রে, ওই মাঠে যারা খেলেছে তাদের প্রত্যেকে, যারা ফার্স্ট ব্যাটিং করেছে মানে ফার্স্ট ইনিংস খেলেছে, তারাই সবসময় জিতেছে, এবং সেকেন্ড ব্যাটিং যারা করেছে তারা অল টাইম হেরেছে। তো এখানে তো আর আলাদা কিছু হবে না আমাদের ভারতীয়দের সাথে, তাই না? কারণ 3বারই শ্রীলঙ্কা টস জিতেছে, আর টস জিতে তারা যেহেতু তাদের ঘরের মাঠের পিচ জানে, তাই তারা অবভিয়াসলি ব্যাটিং নিয়েছে, কারণ তারা আগে থেকেই তো জানতো যে এখানে সেকেন্ড ইনিংসে কেউ জেতেনি আজ পর্যন্ত। তাই তারা খেলার মধ্যেই চালাকি বুদ্ধিটা খাটিয়েছে, এবং যেহেতু তারা ওই টসটা জিতে গেছে, এতে তাদের একটা লাক খুলে গেছে। আর আমাদের ভারতীয় ক্রিকেট দলের ওপর আমাদের প্রত্যেকটা ভারতীয়র পুরোটা ভরসা আছে, তারা ঠিকই পরের বছরে কামব্যাক করবে। এবং তার থেকে বড় কথা হলো, তারা তো সদ্যমাত্র 1.5 মাস হয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে এনেছে, এবং তারপরেও এই যে কিছুদিন আগেই শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জিতে আনলো। তাই শোন কাংলুরা, এত লাফালাফির কিচ্ছু হয়নি, কারণ ইন্ডিয়ার ইতিহাসেই আছে তারা সর্বশ্রেষ্ঠ ক্রিকেট টিম, এবং বর্তমানেও তারা সর্বশ্রেষ্ঠ ক্রিকেট টিম। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড আমি ভিডিওর সর্বশেষে একটা কথাই বলতে চাই যে শ্রীলঙ্কার এটা লাক বলতে হবে, কারণ ভারতীয় দলের মতো একটা শক্তিশালী টিমকে তারা হারিয়েছে। এবং লাক এই কারণেই বললাম, কারণ 3বারই নাকি তারা টস জিতেছে, এবং স্বাভাবিক টস নিয়ে তো তারা ওই পিচে ব্যাটিংই নেবে। তো কাংলুরা, এইটুকু ব্যাপার নিয়ে আবার এত নাচানাচি শুরু করে দিস না, কারণ তোদের তো আবার বাংলাদেশে মানে ওপার বাংলায় আবার কত কিছু দেখতে পাচ্ছি, ওর বাগান থেকে কত কিছু চুরি হয়ে যাচ্ছে। তাই তোদেরকে নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না, তোরা নিজেদের দেশ নিজে সাবধানে রাখ, কারণ দেশের তো এখন কোনো হালচাল কোনো কিচ্ছু বজায় নেই, এটাই বলতে চাইছি, একটু সাবধানে থাক তোরা। আর তোদের যা মাথার বুদ্ধি, যা দেখে যা পরিচয় পাচ্ছি, আবার পারমাণবিক বোমা কেন্দ্রে গিয়ে সেইগুলো আবার চুরি করে ঘরে ঢুকিয়ে নিয়ে আসিস না, ঠিক আছে? আবার ঘর বোম ফোম ব্লাস্ট করে উড়ে যাবে, কারণ তোরা তো সেই ওই কোথায় একটা গিয়ে সব কিছু চুরি করেছিস, কিন্তু কি ওই যে বইগুলো আর চুরি করিসনি, দামি দামি বই। যদি আবার তোদের মধ্যে চেতনা ঢুকে যায় তাহলে তো আবার ভুল হয়ে যাবে না।
তাই ভুল করেও পারমাণবিক বোমা কেন্দ্রে গিয়ে বোম চুরি করে আনিস না। ও সরি, তোরা তো আবার চুরি করছিস না, কারণ তোদের তো এখন কোনো মন্ত্রীই নেই, যে যা পাচ্ছে সেখান থেকে হরির লুট মেরে নিয়ে চলে আসছে। তাই শেষে একটাই কথা বলতে চাই যে তোরা একটু সাবধানে থাকিস, আর ইন্ডিয়াকে নিয়ে এত লাফালাফি করার কোনো বিষয় হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তাড়াতাড়ি।